নাদিম ভাই জিএম স্যার যেহেতু নতুন আমাদের সাথে এবারই যেমন ইডি স্যার থাকলে উনি আমাদের সবার অ্যাটিটিউড বা আমাদের সবার ধারণা তার থিঙ্কিং মানে মাথায় মেমোরিতে। এই যে সিরাজ ভাই, এই যে আলমগীর ভাই, এরা কাউন্টারে আমরা বসে আছি, গাড়ি এখনো আসে নাই, শুয়ে বইয়া যাবো আমরা কক্সবাজার। এই যে আমার আর একটা কলিগ ভাই, ওই যে দেখেন দাড়ি রাখছে কিন্তু মৃদু মৃদু হাসে, হাসিটা একটুর মধ্যে সন্দেহ আছে। এলো রাসেল ভাই, এই যে দেখেন, হাই হাই হাই। এই আলমগীর ভাই একটু হাই দেন না, এই যে আলমগীর ভাই দেখেন হাই দেন। এই যে ওই যে কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই, ওই যে রনি ভাই, এই যে আসসালামু আলাইকুম, একটু হাই দেন দেবেন না। এই যে গুড গুড। এই যে আমরা অপেক্ষমান আছি, যাবো কক্সবাজার উদ্দেশ্যে। পরবর্তী গাড়ি আসলে পরবর্তী দেখানো হবে। যে আমাদের গাড়ি রেল আমরা এখন ডিনারের বিরতিতে আছি, ডিনার খেয়ে আবার শুরু করবো যাওয়া। আমরা গাড়িতে উঠছি, এই যে আমাদের গাড়ি দোয়েল এক্সপ্রেস, তো আমরা গাড়িতে সবাই উঠছি মোটামুটি। গাড়ি এই যে ট্রান্স ছাড় দিয়ে দিল, গাড়ি ছাড়লো। এটা হলো আমাদের স্লিপার বাস, তো আমরা যাচ্ছি ইনশাল্লাহ। গাড়ি ছেড়ে দিল। আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি ছেড়ে দিল, স্লিপার সিট। আমরা অফিস টুরে যাচ্ছি, অফিসের ম্যানেজাররা সবাই, স্টাফ ম্যানেজাররা আর কি। তো স্লিপার বাস রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি। কলিগটা আছে, আর আমি আলহামদুলিল্লাহ এই ফোনে পড়ছি সিঙ্গেল। এই যে গাড়ি সামনের সাইড, এই জুতার বক্স, এই যে জুতার বক্স, এই জুতা রাখছি এখানে। এই আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক, কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যাচ্ছি অফিস টুরে কক্সবাজার, সমস্ত ম্যানেজাররা অফিসের। তো আমরা দোয়েল এক্সপ্রেসে যাচ্ছি, স্লিপার কোচ। আমি পড়ছি সিট নাম্বার হলো একবারে ফার্স্টে F1। এখন এই পর্দাটা সরাই দিছি, শুয়ে বাইরের ভিউগুলো দেখতেছি, মোটামুটি ভালোই লাগতেছে। শুয়ে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। বাইরের ভিউটা খুব ভালোই লাগতেছে। যে বাইরের ভিউ রাত্রবেলা। আবদুল্লাপুর থেকে বাস ছাড়ছে, স্লিপার কোচ আবদুল্লাপুর থেকে বাসটা ছাড়ছে 8টার সময়, 10টায়। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে আগামীকাল সকালে। আমরা যাচ্ছি কক্সবাজারে অফিস ট্যুরে। তো স্লিপার কোচ, দোয়েল স্লিপার কোচে। আমার সিট নাম্বার F1, একবারে ফার্স্ট। তো বাইরের ভিউটা মোটামুটি ভালোই লাগতেছে। আমি পর্দা সরাই দিয়েছি, এখন বাইরের ভিউটা দেখা যাচ্ছে। আমি শুয়ে বাইরের ভিউটা দেখতেছি আর কি। এই অবস্থা। আলহামদুলিল্লাহ, শুভযাত্রা হোক, আল্লাহ পাক যেন সুবিধাভাবে গন্তব্যস্থলে পৌঁছায়। কক্সবাজার ট্যুরে, অফিস ট্যুর আর কি কক্সবাজার। ফিয়ামানিল্লাহ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আবার দেখা হবে। এই যে আমরা look me, sir, look me. এই যে ছবি আমরা চলে আসছি হোটেল সি প্লাস। আমরা চলে এসেছি হোটেল সি প্লাস। কত বড় একটা ঝালবাটি, বিশাল। হোটেল সি প্লাস কক্সবাজার। আলহামদুলিল্লাহ আমরা আছি হোটেল সি প্লাস। তো বসে গেছি আমরা সি প্লাসে। এখন সবাই এখানে আছি আমরা। এটুকুই, আমরা সুইমিং পুলের কাছাকাছি ঘুরতে আসছি দেখার জন্য। যদিও এখন আমরা সুইমিং করবো না, তারপরও ঘুরতে আসছি আর কি। এই যে আমার জন ক্যান্ডি ভাই, হাই। এখানে আমাদের কালচার অনুষ্ঠান হবে। এই সুইমিংয়ের উপরেই একটা বড় সেমিনার আছে, সেমিনার রুম। তো ওখানে আমাদের কালচারটা হবে। এখানে হলো কামরুল ভাই, এই তো আমাদের কামরুল ভাই, হাই।
কামাল ভাই একটু ছবি তুলতে চাইছে, একটু ছবি তুলে দিই কামাল ভাই, আমার একটু ছবি তোলার শখ। এই যে আমার কামাল ভাই একটু বলা বের ছবি তুল না। এখন ভিডিও এই যে আমার কামাল ভাই, আমরা দুজন হোটেল সি প্লাস ডাবল বেড আর কি। ডাবল বেড, তো টিভি আছে একটা, এসি আছে দুটা। একটা হলো হল রুমের মতো আছে, সোফা টোফা লাগানো আছে। এই যে সোফা, এখানে একটা এসি আছে, আর একটা টেবিল, একটা চেয়ার আর সোফা, আর আলমারি, লকার আছে একটা। এই যে লকার, ফ্রিজ আছে একটা, মিনি ফ্রিজ। যদিও ফ্রিজ খালি কিছু নাই, ভাবছিলাম কিছু আছে, কিছু খাবো, কিছু নাই আসলে, কমফোর্টারের কিছু নাই। এটা আর এলো, যাক মোটামুটি ভালোই ইনশাল্লাহ। এখান থেকে সি ভিউ দেখা যাচ্ছে, বারান্দা ফাইন। তো বারান্দার দরজা, এই যে বারান্দার গ্লাস দিয়ে করতে ফেললাম। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। সাগরের তো প্রচুর ঢেউ, একেবারে সি ভিউ রুম পাইছি মাশাআল্লাহ। এই যে সাগর দেখা যাচ্ছে, বৃষ্টির কারণে আসলে বোঝা যাচ্ছে না। তো সাগরের উত্তাল প্রচুর অবস্থা, মানে বৃষ্টি হচ্ছে, বাতাস এবং প্রচণ্ড উত্তাল সাগর। সাগর একবারে ছোট দেখা যাচ্ছে এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এই মতো রুমটা, 5 স্টারের মতো হোটেলটা সুন্দর। আমাদের রুমে একটা টিভি আছে। আমাদের রুমমেট হলো এই যে সিরাজ ভাই শুয়ে আছে। সকালবেলা নাস্তা করার আগে একটু ডুবাডুবি করে দিল, ফুটবল খেলছে, এখন সে শুয়ে আছে। আর আরেকজন আছে আমার রুমমেট, এই যে আমাদের সহকর্মী, এই যে শুয়ে আছে। আর একজন আছে ওই যে বাইরে, এখানে বাইরের ভিউটা আসলে খুবই সুন্দর। তো একেবারে সিভি রুম, হোটেল সি প্লাস। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের রুমটা। ফার্স্ট রুম, আমাদের যে রুমের আমাদের বেডরুম আছে, এটা ওয়াশরুম। ওয়াশরুমটা খুবই সুন্দর। তো ওয়াশরুমে একটা মেশিন আছে, পরিষ্কার, একবারে পরিষ্কার। ওয়াশরুমটা হলো এই যে কমেট আছে একটা, খুবই পরিষ্কার আর কি। আমাদের দুটো দলিয়া আছে, উপরে বড় দলিয়া আছে, বাথ টয়লেট। এই যে এটা হলো আমাদের ড্রয়িং রুম। এই ড্রয়িং রুম আমাদের সোফা টোফা রাখছে ভালোই। এটা হলো আমাদের বেডরুম, দুইজনের বেড। আমরা যেহেতু টুরে আসছি 62 জনের লোক, 62 জন ম্যান পাওয়ার, এই জন্য আমরা এখানে মানে ডাবল করবো, শেয়ার করে থাকবো। এক বেডে দুজন, অনেক এসে দুজন থাকা যায়। বাইরের ভিউ দেখাচ্ছি, বাইরের ভিউটা একেবারে খুব সুন্দর। এখান থেকে মানে বেডরুম থেকে সিভিউটা দেখা যায়। এটা আমাদের রাসেল ভাই। হ্যাঁ রাসেল ভাই, এটা আমাদের রুমমেট রাসেল ভাই। তো আমি কি অবস্থা রে ভাই? যে রুমের ভিউটা একেবারেই দেখেন দেখেন, একবারে ঢেউ দেখেন, ঢেউ অসাধারণ, অসাধারণ। একদম ঢেউ হোটেলের সাথে
ঢেউগুলো দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একেবারে প্রচুর ঢেউ, আবহাওয়াটা বৃষ্টি হচ্ছে প্রচুর বাইরে, প্রচুর বড় বড় ঢেউ, অনেক বড় বড় ঢেউ। খাওয়াই না মাথা বুঝতে পারবে। ভিডিও করতে থামতাছে না ভিডিও। উনিশ সালে করেছিলাম না, এই যে বলে গেছে ফ্যামিলি সহ 2019 সালে আসলাম। আর এই যে ওটা তো থাকবেই। এই সেই পুরনো স্মৃতি। 2019 সালে না, 2019 সালে কেন আমি ঠিক আছে ঠিক আছে। নামাজ পড়তে যাচ্ছি ইনশাল্লাহ সিবিএসএ মসজিদে। এই যে আমার কলিগ ইনশাল্লাহ আমার নামাজ দেবো। দাপে দাপে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করেছে। এছাড়াই অন্য কিছু মেলে না। বিপদে বাইরে
বারবিস মার্কেট না মার্কেটিং শেষ আচ্ছা সেই কোথায় আবার তোমরা ওখানে চলে যাও হ্যালো হ্যাঁ চলেন জীবন স্যার Okay, anything? কি করলা যায় এমনি ডাইরেকশন বলো না ধরো এটা দিয়ে ওটাই এখন ঠিক আছে তোকে ধুম করে নিয়ে আসে ওদিক দাম না পাই যাও ভাই ভালো কাজ আসেন না আসেন না ঠিক আছে الرحمن الرحيم
قل هو الله أحد الله এই বিশেষ আয়োজন ও অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই এমডি সাহেবকে, যে আমাদেরকে এরকম একটি মহতী মিলন মেলায় একত্রিত করার জন্য। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় জিএম স্যার, আমাদের কমার্শিয়াল জিএম মোশারফ স্যার এবং আমার কলিগবৃন্দ, আমি আজকে আসলে কিছু কথা বলার সুযোগ পেয়েছি, যার জন্য কিছু কথা একটু বেশি করে বলতে হইতে পারে। প্রথমত আমরা এখানে বলতে পারি যে আমরা এখানে যারা আসছি সবাই হলো গ্রুপ লিডার, রাইট? কথা প্লিজ, আমরা এখানে যারা আসছি সবাই গ্রুপ হেড, তার মানে আমরা সবাই গ্রুপ লিডার আসছি, তাই না? আমাদের এখানে মার্চেন্ডাইজার যারা আছে তাদেরকে বিশেষভাবে আমি অবগতির জন্য জানাচ্ছি, মার্চেন্ডাইজার হলো একটা ফ্যাক্টরির সবথেকে বড় একটা পার্ট, এবং প্রত্যেকটা মার্চেন্ডাইজার, কে জুনিয়র কে সিনিয়র ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটা মার্চেন্ডাইজারের একটা ডিপার্টমেন্ট হেড, ঠিক না? তো আমাদেরকে এভাবে গড়ে তুলতে হবে যে আমরা একজন লিডার, প্রত্যেকটা মার্চেন্ডাইজারকে লিডার হইতে হবে। লিডার হইতে গেলে যে কাজগুলো করা লাগবে, তার যে কার্যক্রম সেটা সঠিকভাবে পালন করতে হবে। আজকে আমি যে দেখলাম আমার মার্চেন্ডাইজার যারা আছে তারা এখানে সবাই লেট করে আসছে, অন্য ডিপার্টমেন্টের লোকগুলো কিন্তু ঠিকই সময় মতন চলে আসছে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমার মার্চেন্ডাইজাররা কিন্তু এখনও সঠিক সময় এখানে উপস্থিত হতে পারে নাই, এমনকি এখনও পর্যন্ত কেউ কেউ অনুপস্থিত আছে। এটা ভেরি ভেরি আনফর্চুনেট। বিশেষভাবে প্রয়োজন তার যে কার্যক্রমগুলো আছে সে কার্যক্রমগুলো সঠিকভাবে করতে হবে, যেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের সহযোগিতা পায়। আমরা যদি সঠিকভাবে কাজগুলো করি তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনেক সহজভাবে এবং সুন্দরভাবে তাদের কাজগুলো করতে পারবে। তো সেই হিসাবে আমি বলছি যে আমাদের প্রত্যেকটা মার্চেন্ডাইজার একজন লিডার, এবং তাদেরকে এভাবে গড়ে তুলতে হবে। তার যে বিগ বস থাকবে বা কে থাকলো না থাকলো এটা বড় বিষয় না, মার্চেন্ডাইজার যে কাজগুলো তাদেরকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। দ্বিতীয়ত কথায় আমি আসতেছি আমাদের স্টোরের ব্যাপারটা, যেহেতু আমরা এখানে সবাই এখানে আসছি যার জন্য কথাগুলো আমি বলতেছি। আমার স্টোরের ব্যাপারটা আমাদের একটা কার্যক্রম যে বিশেষভাবে প্রয়োজন, আমাদের একটা লাইন ফিডব্যাক দিতে গেলে স্টোরের ভূমিকাটা কিন্তু অনেক অনেক বড়। আমরা দেখি স্টোরে মাল আসার পর দেখি পরবর্তীতে ঠিক মতন ইনভেন্টরি না হওয়ার কারণে যখন লাইনে মাল যাওয়ার পর আমরা জানতে পারি যে আমার এই জিনিসটা আসে নাই। এটা কিন্তু মানে অনেক ব্যথিত করে। এমন সময় এমন কিছু কার্যক্রম হয় যার জন্য আমাদের কিছু এমন ডিসিশন নেওয়া লাগে যে ডিসিশনগুলো কোম্পানির জন্য অনেক রিস্কি হয়ে যায়, তারপরেও আমরা ডিসিশনগুলো নেই। কিন্তু আমি চাই যে আমার যে স্টোর আছে, স্টোর ম্যানেজার এখানে আছে, তার কার্যক্রমগুলো যেন এমনভাবে হয় যেন আমরা সুন্দরভাবে পরিচালনাগুলো কাজগুলো করতে পারি। জাস্ট এক লাইনে লিখে দিলাম যে এটা আসে নাই, এটা কিন্তু সমাধান না। দ্বিতীয় থার্ড কথা হলো আমাদের যে প্ল্যানিং ম্যানেজার সাহেব আছেন, প্ল্যানিং ম্যানেজার যে আছেন সে আমাদের সঙ্গে বসে প্ল্যান করে আমরা কোন মালটা লাইনে নিব, কোন মালটা কবে নিব না নিব সেই প্ল্যানটা করে। কিন্তু দেখা যায় বাস্তবতা এরকম, সে শুধু ইনপুটটা নিয়ে থাকে কিন্তু আমাদের আউটপুট বা ফিনিশিং নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকে না। এটা কিন্তু লাস্টে দেখা যায় কি যে আমাদের ডে করো নাইট করো করে মালগুলো শিপমেন্ট করা লাগে। যেহেতু আমাদের এখানে পিএম সাহেব নাই, ডিপিএম সাহেব আছে এবং কোয়ালিটি এজিএম সাহেব আছেন, তাদেরকে বিশেষভাবে আমি অনুরোধ করব তারা যেন এই সাইটগুলো একটু বিশেষভাবে উপলব্ধি করেন এবং এই সাইটটা যে নজর দেন। যদি আমরা ফিনিশিংয়ে যদি মালগুলো ঠিকমতো নামাই দিতে পারি তা আমার বিশ্বাস আমরা সুন্দরভাবে শিপমেন্টগুলো করতে পারবো। তখন আর কিন্তু অল্টারের প্রশ্ন আসবে না, তখন আর রিজেকশনের প্রশ্ন আসবে না, তখন রিচেকের প্রশ্ন আসবে না। যখন দেখা যায় এক রাত্রের ভিতর আপনার 2000 পিস মাল নামাই দেন, তখন দেখা যায় একদম ফিনিশিং যা তাড়াহুড়া কাজগুলো করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ফেস করায়। তো অনুরোধ করবো আপনারা এই জায়গার থেকে আপনাদের সাইডে যতটুকু সহযোগিতা করার দরকার আপনারা করবেন। লাস্টলি কাটিংয়ের একটা ব্যাপার থাকে, আমাদের কাটিং ম্যানেজার সব এখানে আসেন, কাটিং ম্যানেজারের কাছে কোনো কিছু গেলে পারে শর্ট করে, আর ভাই শর্ট করতেই পারে, কিন্তু বিষয়টাকে হাল ছেড়ে দেওয়া যাবে না। আমরা সমন্বিতভাবে কাজ করতে হবে যেন আমরা কিভাবে কাজগুলো সামনের দিকে আগায় নিতে পারি। কাটিং ম্যানেজারটা করলো, একটা কনজামশন করলো, ওটা আমাদেরকে দিয়ে দিল যে কনজামশন ফেল, তার দায়িত্ব শেষ। এবার মার্চেন্ডাইজার দৌড়াও, প্ল্যানিং ম্যানেজার দৌড়াও, ফ্যাক্টরি ম্যানেজার দৌড়া, কিন্তু কাটিং ম্যানেজার জানাই দিচ্ছে ইট শর্ট, এটা কিন্তু রাইট ওয়ে না।
তার উচিত সবার সাথে বসা, বিশেষ করে ফ্যাক্টরি ম্যানেজার সাহেব আছেন, ফ্যাক্টরি ম্যানেজার সাহেব সব বসে যে কীভাবে কাজটা করলে পরে দ্রুতভাবে কাজটা করা যায়, কীভাবে সমাধান করা যায়, আমাদের সাথে বসেন, ওইটা সমাধান করে কাজটা সামনে দিকে কীভাবে নেওয়া যায় সে ব্যবস্থা করবেন। লাস্টলি যেটা ফিনিশিংয়ের ব্যাপার বলছি, ফিনিশিংয়ে আমাদের সবথেকে বড় সমস্যা সেটা হলো ফিনিশিং ম্যানেজার যে আছে, স্যার আমি তো মাল পাচ্ছি না, আমি তো বসে আছি। এটাও রাইট ওয়ের কাজের না। কেন মালটা পাচ্ছেন না? তার হাতে একটা প্ল্যান দেওয়া থাকে, তার হাতে একটা শিপমেন্ট শিডিউল দেওয়া থাকে, তাকেও কিন্তু এভাবে কাজগুলো করতে হবে যেন আমরা এভাবে কোন কাজটা আটকাই গেছে, কোথায় আটকে আছে তাকে নজরদারি করতে হবে। যা শেষে একটা মেসেজ দিয়ে দিল যে স্যার এই মাল পাচ্ছি না, বিধায় আমি প্যাক করতে পারছি না, এটা কিন্তু রাইট ওয়ে না। তো আশা করি আমরা সবাই মিলে, স্যার একটা গাম্বা টিম করছে, গেম্বা টিমের যারা সদস্য যারা আছে তাদের জন্য বিশেষ কিছু দায়িত্ব থাকবে, তারা যেন এই অঞ্চলটাতে এই কাজকর্মগুলো সুন্দরভাবে করতে পারে, যাতে আমরা ডে নাইট করতে না হয়, রাতের পর রাত না করতে হয়, যেন আমরা মালগুলো সুন্দরভাবে শিপমেন্ট করতে পারি। সর্বশেষ আমাদের কমার্শিয়াল জিএম স্যার আছে, আমরা আসলে কিছু কার্যক্রম একটু মোটামুটি আটকায় যাই কমার্শিয়াল এই সাথে আমাদের ইনপোর্টের দিক থেকে, দেখা যায় পোর্টে মাল অনেক দিন পড়ে থাকে বিভিন্ন প্রবলেমের কারণে। আমি বিশেষ করে আমার সাইড থেকে আমি স্যারকে অনুরোধ করবো যে আপনি একটু প্লিজ এই সাইডটা একটু নজর দিবেন, যেন আমরা মালগুলো দ্রুত রিলিজ করতে পারি, রিলিজ করে আমাদের পড়াশোনার যে লাইনগুলো আছে সেগুলো সুন্দরভাবে করতে পারি। সর্বশেষ জিএম স্যার কাছে যে জিনিসটা আমাদের থাকবে যে আমরা চেষ্টা করতেছি, আমাদের সাইডটা সবাই চেষ্টা করতেছি, তারপর যদি আমাদের ভুল ত্রুটি কোনো কিছু থাকে সেগুলো স্যার যদি আপনার চোখে ধরা পড়ে সেটা আপনি সুন্দর এবং সুস্থভাবে আমাদেরকে বোঝাই দিবেন, আমরা চেষ্টা করব সেগুলো সমাধান করে সামনের দিকে আগানোর জন্য। আমি আর বিশেষ করে বলতে চাই না, সবাইকে ধন্যবাদ জানাই আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এখানে একটা সুন্দর একটা পরিবেশে উপস্থিত হয়েছি, যেখানে প্রথমে আমি ধন্যবাদ জানাই এমডি স্যারকে যে আমাদেরকে এই পরিবেশটা সৃষ্টির জন্য ফান্ড এবং উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এরপরে আমরা যে জিনিসটা দিকে সেটা হলো যে আমাদের জিএম স্যারকে জানাই, যিনি অত্যন্ত দক্ষতার সাথে সেই জিনিসটাকে বাস্তবায়ন করার জন্য সমস্ত পদক্ষেপ করে নিয়েছে। আর যেহেতু মার্কেটিং বেস বা মার্কেটিং বেস, সেখানে দু একটা কথা বলা লাগে, সেটা আমি বলতে যাচ্ছি যে আমরা এখানে মার্কেটিংটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। সেই পার্টগুলোতে প্রতি পদে পদে বিভিন্ন জায়গায় যে আমি সব ভুলে গেছেন যে বিভিন্ন জায়গায় আমরা সাফার করি। আমরা চেষ্টা করব যে সবাই একে অপরের সাথে মানে গঠনমূলক এবং সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রতিষ্ঠানের মঙ্গল মানে আমাদের সবার মঙ্গল, তাই প্রতিষ্ঠানকে সামনে আগানোর জন্য আমরা সার্বিক সহযোগিতা করব, টিম ওয়াইজ কাজ করব, এভাবে আগে চলে যাবো ইনশাল্লাহ। এই বলে আমি বক্তব্য শেষ করি। ধন্যবাদ জানাই আসাদুজ্জামান স্যারকে। আমাদের এই পর্যায়ে ম্যানেজার কে আমার বক্তব্য বলার আগে আমার সিনিয়ররা অলরেডি বলে গেছেন। আমার কথা হচ্ছে প্রতিষ্ঠান ভালো মানে আমরা ভালো, আমাদের যে সুযোগ সুবিধা করে দিয়ে গেছে আমরাও চাবো যে প্রতিষ্ঠান যেন এই সুযোগ সুবিধাগুলো পায়। হ্যাঁ, তো আমরা চাই আমাদের আনন্দঘন পরিবেশটা সুন্দরভাবে চলুক, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় এমডি স্যারকে। Let's go!
Come on.
আসলে আসেন না কেন? আসলে আসেন না কেন? হ্যালো
ভিডিওর মধ্যে এগুলো করে সাইমন যাবো এখন বৃষ্টির ভিতরে ভিজে ভিজে কোথায় যাবো বিচে যাবো না এই যে আমাদের হোটেল সাইমন আর দুইজনে কিন্তু বাদ যাবে এই যে আমার ভিডিও থেকে এই যে সাদের লাউ বানাইলাম ওরে বইরা তো হ্যাঁ খাও না সাদের লাউ বানাইলাম ওরে বইরা সাদের লাউ বানাইলাম ওরে বইরা লাউয়ের আগা খাইলাম খাইলাম লাউদের বানাইলাম সাদের লাউ বানাইলাম ওরে বইরা রাসেল ভাই হাই দেন রাসেল ভাই হাই হাই এই যে আমরা আজকে সকালবেলা হাই 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 একা পিছিয়ে দিঘা ভালো চলে গেছে একা এই সমস্যা না আমার বাবা হয়েছে হওয়ার সাথে যাওয়া যায় কেমন কথা বাপরে বাপ কত দূর পর্যন্ত গেছে
যে আমি এখন সামনে আসছি, ঠিক আছে? ভিডিও হইতেছে? হ্যাঁ, ভিডিও হইতেছে। আমাদের কোনো সিস্টেম আছে নাহলে কাটাবে সিস্টেম আছে এখানে, এই যে করবেন, এই যে ছবি টবি তুলবো কি ওইটাছে আসলে হ্যাঁ ভিডিও হইতে আছে, এই যে ভিতরে ছবি হইবে, এই যে দিলে কিন্তু ওই যে বাড়ি মানে ঠিক আছে আমি তো পেয়াদা ছবি তুলবো না গেলে ভিডিও অফ করবেন না এইভাবে। এটা ধরেন আগে ভাই আমি তো যে ক্যামেরাম্যান ভাড়া করছি দেন দেন আপনি দেন ভিডিও চলতে আছে, এই যে ছবি হইতেছে, এই যে আমার ছবি হইতেছে। বড় বড় ঢিউ আছে। বাবা লেগে Hey, bye.
দিয়ে দেবো তারা রিস্ক করুক। ঘুমের তুইটা মোবাইল টিপে ইয়া করছে বাবা একটা ডাক দিই কি অবস্থা? হোটেল প্রিন্স একেবারে সমুদ্রে বিচের কাছে হোটেল সাইমন। আমাদের হোটেলের ভিতরে আমাদের হোটেল কোনটা দেব গাদল ভাই কই যাচ্ছেন? ইজ্জতপুর যায়াম না এলো ওই জন্য না, ওই জন্য আমি না গেলাম ভাবি যে রাগ করবে ওই জন্য রে ভাই এই বিষয়টা কিন্তু আমরা সবাই যাচ্ছি এখন টেকনাফের উদ্দেশ্যে। এখন ড্রাইভ টেকনাফ। সিরাজ ভাই প্রথমে পলি করবেন সবাই, পরে সুন্দর করে একটা কার্টুন করে এমডি চাল লিখে পাঠায় দেন, তাহলে আমরা যাচ্ছি এখন টেকনাফে 5টা চন্দ্রের গাড়ি নিয়ে মেন ড্রাইভ এক নম্বরের উদ্দেশ্যে। ভাই কোথায় যাচ্ছেন?
টেকনাফ যাচ্ছি চাঁদের গাড়িতে। ভাই আপনি বাসায় জানেন সব কিছু ওটা তো সবাই জানে, ওটা লেগে তো পাগল চারটা আর ফ্যাটটা। পৃথিবীতে কাম তো তিনটা, চারটা ফ্যাটটা আর আখেরা, আমার খালি চারটা আর ফ্যাটটা লেগে দেবে নাকি? সবাই যাচ্ছি চাঁদের গাড়িতে যাচ্ছি, চাঁদের গাড়িতে চলে যাচ্ছে একটা উদ্দেশ্যে রওনা হইলাম। এদিক দিয়ে ঢুকাই কিন্তু হিসাব করে দেখাই আপনার খুব রোজনে দিলে দিলে তার ক্ষয়, দিলে দিলে তার ক্ষয়। আমি তো দেখেছি তত যে স্বপ্ন বলেই চলে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। ধরুনির বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার ক্ষয়, দিলে দিলে তার ক্ষয়। জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার ক্ষয়, দিলে দিলে তার ক্ষয়। দেখেছো কবু গুলি লাগছিল, ওই যে ছোটবেলায় একটা খালের মধ্যে লাভ দিয়া ইট দিয়ে কাটছিলাম, ইট সিলাইতে নিতে চাইছিল, আমি যাইনি, ওই ছোট ছিল। আমরা যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে মেরিন্ড্রাফে। এই যে সবাই সাগর নিবাস এটা কি টেকনাফ? এই যে না না এটা হিমসরি হিমসুরিটা, হিমসুরি আর সামনে, হিমসুরি আর সামনে। এই যে ভাই হিমসুরি সামনে আরো হিমসুরি 200 পোসা দেখছে দেখি পাহাড়ের তল দেশ থেকে আমরা চলে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে।
সিরিয়ালে আমাদের গাড়ি একটা আমাদের এই একটা দুইয়া 2 নাম্বার এই যে গাড়ি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এই যে ড্রোন ছাড়লো দিব পাল্লায় না করে আল্লাহ আওয়ামী লীগের মারে চুদি আমাদের হুদা দিয়া আমার রেকর্ডিং হলো নাকি ও বুয়া কেন আছো এই চাপা চলো গাছ খাবে কিল্লাই ধন্যবাদ স্যার একটু হাই দেন প্লিজ সবাই একটু হাই দেন ওই যে জিএম স্যার আমাদের জিএম স্যার ঠিক আছে সেটা তাপটা দেখছি এই যে ড্রোনে আরেকটু ইয়ে করছে দাঁড়াই আছেন ও খালা তুমি আগে কইছিলে
না এবার কত খেলার করব আচ্ছা ঠিক আছে কি মাছ মারো দে ভিডিও চলে ভিডিও হ্যাঁ সব সমস্যা না এর উপরে একটা আছে সমস্যা চিত্র হয়ে যায় টেকনাফ 0 পয়েন্ট টেকনাফ এই আমাদের ইসে যায় সেনমাটি এই ব্রিজ পাড়াইয়া সেনমাটি ব্রিজে ওঠা টেকনাফ 0 পয়েন্ট কত বড় ঝাড়বাতি এই যেগুলো ছোট ছোট এটা বড় পুরো হয়ে গেছে খালি হয়ে গেছে ঝর্ণা দেখছে সবাই আসেন সবাই আসেন ভাই সময় নেই অনেক কোথায় হবে হ্যাঁ আল্লাহ দিবে আপনার তুলাবার কি খবর বৃষ্টি আইতেছে আসেন আসেন হ্যালো ভাই আর কথা কিছু কই রে ভাই আরে আমরা আগে যাবো